হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই মোটামুটি ভালো আছো। তো এইচএসসি পরীক্ষা তো চলে এসছে। আহ, তো যারা বেঞ্চ একটু সামনের দিকে বসো, মানে যারা ফ্রন্ট বেঞ্চার পড়ালেখা রেগুলার কন্টিনিউ করো, তাদের ক্ষেত্রে তো কোনো চিন্তা নেই। আগে থেকে সিলেবাস কমপ্লিট করা শেষ সব। কিন্তু যারা বেঞ্চ একটু পিছনের দিকে পড়ো, মানে আমার মতো যারা ব্যাক বেঞ্চার, আমিও লাইফে একটা পর্যায়ে ব্যাক বেঞ্চার ছিলাম, ব্যাক বেঞ্চারই ভালো। তো ব্যাক বেঞ্চার যখন ছিলাম তখন আমার মা আমার মা আমাকে লাস্টের দিকে যখন পরীক্ষা চলে আসলো, এসএসসি নাকি এইচএসসি, সেই সময় মনে হয় এই কথাটা বলছিল যে, মনে করো গাধা গাধা যে কাজ 1 বছর ধরে করে, ঘোড়া সেই কাজ 2 মাস বা 3 মাসে করে। তো মা হয়তোবা আহ, আমার মোটিভেট করার জন্য বা যে কোনো এক কারণে বা মজার ছলে যেভাবে হোক এই বলছিল, কিন্তু জিনিসটা আমার মনে আছে যে যারা ব্যাক বেঞ্চার তারা কিন্তু অল্প পড়লেই পারে। তো আমার ক্লাসটা সাধারণত ফ্রন্ট বেঞ্চারের জন্য না, ব্যাক বেঞ্চার যারা আছো, যারা কমপ্লিট হয়নি এখন, কম সময় দেখো, এখন অনেক সিলেবাস, হিউজ সিলেবাস, অনেক পড়া। এখন কি করবা? যত কম পড়ে যত মার্ক অবটেইন করা যায়। কিন্তু সায়েন্স থেকে তুমি যদি কোনোভাবে কোনোভাবে পাস মার্ক বা পাস মার্কে একটু বেশি তুলতে পারো, সায়েন্স থেকে কিন্তু কোনো খারাপ রেজাল্ট হয় না। সায়েন্স থেকে পাস মার্ক বা এর একটু বেশি যদি তুমি তোলো, সায়েন্স থেকে পাস মার্ক বা এর একটু বেশি তুললেই তোমার এ এসে যাবে। পয়েন্ট এ, 4 পয়েন্ট এসে যাবে। তো একটা ভালো রেজাল্ট। তো 4 পয়েন্ট কেমনে এসে যাবে জিনিসটা আমি দেখাই। মনে করো যে কোনো একটা সাবজেক্ট, তুমি ম্যাথ বা ফিজিক্সের ক্ষেত্রে দেখো, তোমাদের কিসে থাকে? সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন, এমসিকিউ, আরেকটা থাকে প্র্যাকটিক্যাল। এই 3টা পার্ট প্র্যাকটিক্যাল। তো দেখো এখানে সিকিউতে থাকে 50, সিকিউ 50 মার্ক, এমসিকিউ 25, প্র্যাকটিক্যাল 25। এই থাকে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন। তো দেখো কত সিম্পলি ভালো রেজাল্ট করা যায় সায়েন্স থেকে, জিনিসটা একটাবার দেখো। এখানে দেখো 50, তুমি মনে করো সিকিউ 50 থেকে তুমি দুইটা 3টা সিকিউ পারো, 2টা বা 3টা সিকিউ পারো, আর বাকিগুলো পারো না, 2টা বা 3টা সিকিউ পারো। তো এখানে মনে করো, ধরো তুমি পেলে দুইটা না, দুইটা ধরো আর একটা, একটার ঘদাক পারো। এখানে তুমি মনে করো 25, 25, 25 পেলে। তো 25 আর হল থেকে তুমি যখন আড়াইটা করবা, দুইটার একটু বেশি করবা বা 3টার কাছাকাছি করবা, তুমি আরো সুযোগ পাবা অন্য জায়গা থেকে নিয়ে, আর আরো 4-5 এখানে উঠে যাবে। তো ধরি 4। এখন এমসিকিউর আগে আমি এখানে যে এসে প্র্যাকটিক্যাল এখানে তোমার সব প্রায় 24-25, বেশিরভাগ 25 দেয়, 24 এর নিচেই দেয় না। প্র্যাকটিক্যাল 24, এমসিকিউ এমসিকিউ মনে করো তুমি পারো 10টা, 10টা এমসিকিউ পারো, আরো তোমার 3টে 4টে মানে হল থেকে হয়ে যাবে। তাইলে এখানে হলো মনে করো 14, 14 বেশি হয়ে যায় না, থাক, 14 হয়ে যায়। তোমার 10টা পারলে 14 হয়ে যায়, 10টা যদি পারো তো 14 মার্ক এমনি হয়ে যায়। দেখে আমার কথাগুলো খেয়াল করে পরে যে কাজে লাগবে। তো এখানে পেলে কত? 29, 29, এখানে পেলে 14, এখানে পেলে 24। তাহলে এখানে কষ্ট আছে 29 আর 24, 29 আর 24, 30 আর 25 আসে 55, তাহলে 29 আর 24 আসবে এখানে 53, 53 বা 54 এরকম মার্ক, 53 বা 54 এরকম মার্ক প্লাস 14, 54, 14, 68, 69, 68, 69 এমন মার্ক আসে। দেখো 68, 69 মানে কত? 68, 69 মানে 70। এই যে তোমার চলে আসলো। যদি তুমি দুইটার একটু বেশি এমসিকিউ পারো, আর এমসিকিউ না, 2টা বা 2টার বেশি সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন গুলো লিখতে পারো, আর এমসিকিউতে 14, 14 না, তুমি 10টা 12টা পারলেই 14-15টা এমনিই হয়ে যাবে। তো এই হলেও দেখো তুমি একটু পড়াশোনা করলে আর আরো দুই একটা সাবজেক্ট যেরকম বাংলা আছে, আইসিটি আছে, এখানে তো প্লাস রয়েছে। একটু পড়লে ওইগুলোতে সহজে প্লাস পাওয়া যায়, তাহলে এই পয়েন্টটা আরো বাড়লো, 4.50 কাছাকাছি চলে গেল। তো এখন যারা মানে পড়াশুনো একটু কম লেভেলের করেছো, মানে সিলেবাস মোটামুটি শেষ হয়নি, তারা আশা না ছেড়ে মোটামুটি 2-3টে প্রশ্ন যাতে এক্সাম হলে যে পারো, সেরকম যেরকম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স একটা ইজি। এখানে যদি সহজে তুমি 10 মার্ক তুলতে পারো, 10 মার্ক 2-3টে কোশ্চেন করলেই 10 মার্ক উঠে যায় ম্যাট্রিক্সে। একটু ভালোভাবে মন দিয়ে করলে ম্যাট্রিক্সের আর এমসিকিউ গুলো পারা যায়। তো যারা ব্যাক বেঞ্চার আসো, তারা কিন্তু গাধা না, তোমরা হচ্ছে ঘোড়া।
কারণ অনেক ফ্রন্ট বেঞ্চাররা যারা অনেক পড়াশোনা করে, মানে তারা তো সারা বছরই পড়ে, সারা বছর পড়ে তারা পায় কত, মনে করো বেশি হলে পায় 81, 82, 83, 90, বেশি হলে এরকম। আর তোমরা জাস্ট পড়তেছো 1 মাস 2 মাস, আর পাচ্ছ 70 কিংবা তারও বেশি, কোনো কোনো ক্ষেত্রে 80। তো তোমরা তো গাধা না, তোমরা হচ্ছে ঘোড়া। তো জাস্ট এই যে এই জিনিসটা, আমি এই ম্যাট্রিক্সের আগে একটা ক্লাস নিয়েছি, আগে একটা ক্লাসে 10 মার্ক, 10 মার্কের একটা মানে এই যে ক্রিয়েটিভ কোশ্চেন একটা 10 মার্কের, আর আজকে একটা 10 মার্কের ক্রিয়েটিভ কোশ্চেন করবো। আশা করি এই দুটো কোশ্চেন করলেই তুমি এই 10 মার্ক কমন পাবো। জাস্ট দুটো কোশ্চেন, দুটো সিকিউ কোশ্চেন করলে এই ম্যাট্রিক্সের 10 কমন পাবো, ম্যাট্রিক্সের 10 তুলতে পারবো। তো আজকের কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া আছে একটা কোশ্চেন, এ ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, পি ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, এবং ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x। কতে দেখাতে হবে এই ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো। খ, ফাংশন অফ পি ইজ ইকুয়াল টু আই। এইটে এইটে খুবই ইম্পর্টেন্ট, এইটা এবার আসার মতো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। পি ইজ ইকুয়াল টু আই, পি ইজ ইকুয়াল টু আই মানে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী একই। পি ইজ ইকুয়াল টু আই হলে পি ইনভার্স নির্ণয় করো এবং দেখাও যে এই যে এই ডিটারমিনেন্টটার মান এই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট থেকে একটা। তো এই ম্যাট্রিক্সটা করা যাক। জাস্ট সিকিউটা প্রথমে একটা দেখি। এতে বলেছে এই ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা যাচাই করো। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স হলো অভেদঘাতী, অভেদঘাতী ম্যাট্রিক্স কোনটাকে বলে? অভেদঘাতী ম্যাট্রিক্সটা হলো, মনে করো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটারে স্কোয়ার করলে যদি তুমি আই পাও, আই মানে কি অন 0 0 অন, এইটা এটা হচ্ছে 2 ক্রমে I2, মানে ক্রম একটা দুইটা দুইটা ক্রমের I2 1 0 0 1, এই ম্যাট্রিক্সটারে স্কোয়ার করলে যদি এই আই পাও তাহলে এটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটার ক্ষেত্রে দেখা যাক এটা অভেদঘাতী হয় কিনা। তাহলে এর ক্ষেত্রে দেখো এখানে কত 4 মাইনাস 1 15 মাইনাস 4, তাহলে এইটারে স্কোয়ার করব, তাহলে এইটারে আবার গুণ করব, স্কোয়ার করলে এইটারে আবার গুণ করব, 4 মাইনাস 1 15 মাইনাস 4 গুণ করো, এইটা দিয়ে এইটাকে গুণ ফার্স্ট, এইটা দিয়ে এইটাকে গুণ, তাহলে গুণ করো 4 4 4 কত হয় 16, 16 16 মাইনাস 15, আবার এই চারটাতে এইটারে গুণ, তাহলে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 কত হয় -4, মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 4। পরেরটা করো, তারপর এইটা দিয়ে এইটাকে গুণ 15, তাহলে 4 15 কত, 4 15 60 মাইনাস 4 15 60। এরপরেরটা 15 4 এখানে গুণ করো, -15 প্লাস 16, তাহলে কি হয় 15, 16 থেকে 15 বাদ দিলে 1, এখানে 0, এখানে 0, এখানে 1, তাহলে দেখো এইটা এইটা ইজ ইকুয়াল টু I2। তাহলে যেহেতু এটা I2 তাহলে এটা অভেদঘাতী ম্যাট্রিক্স, এই প্রুফ হয়ে গেল। ব্যাস, এই হয়ে গেল 2 মার্ক। তো ক দাগ শেষ, এখন ক দাগ শেষ, এখন কি খ দাগ। খ দাগের ক্ষেত্রে এখানে লিখি খটা একটু বেশি ইম্পর্টেন্ট, খ দাগটা একটু বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে 24-এর জন্য। তো খ দাগটা লিখো, এখানে খ দাগে বলেছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x। তাহলে ফাংশন অফ পি সমান কত হবে? ফাংশন অফ পি সমান পি কিউব মাইনাস 2p স্কোয়ার প্লাস 3p। বলেছে ফাংশন অফ পি সমান আই, ফাংশন অফ পি সমান আই, বা এবার আমাদের কি লাগবে দেখো এখানে পি ইনভার্স, তাহলে পি ইনভার্স দিয়ে এই পাশে দুই পাশে গুণ করে দিই, তাহলে পি ইনভার্স ইন্টু পি কিউব মাইনাস 2p স্কোয়ার প্লাস 3p ইন্টু পি ইনভার্স ইন্টু আই, পি ইনভার্স ইন্টু আই, বা পি ইনভার্স দিয়ে গুণ করি, পি ইনভার্স দেখো পি কিউব দিয়ে ভেঙে লিখি পি ইন্টু পি স্কোয়ার, পি কিউব দিয়ে ভেঙে লিখলাম পি ইন্টু পি স্কোয়ার, এইটুকু একসাথে নিলাম, এই পি ইনভার্স দিয়ে তিনোটারে গুণ,
তাহলে মাইনাস 2 ইন্টু পি ইনভার্স, এই পি রে ভেঙে লিখবো পি, তাহলে পি স্কোয়ারে যদি ভেঙে পি লিখি তাহলে এখানে থাকবে পি প্লাস 3 ইন্টু পি ইনভার্স ইন্টু পি। এই যে পি ইন্টু পি ইনভার্স কেন নিলাম, পি ইন্টু পি ইনভার্স ইজ ইকুয়াল টু হয় আই, মানে গুণ করলে থাকে অন 0 0 অন, এই যে দুইটা গুণ করলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের রুল, অন 0 0 অন। তাহলে বা পি ইন্টু পি ইনভার্স এই পাশে আছে, তাহলে পি ইনভার্স ইন্টু আই, তাহলে বসাও আই ইন্টু পি ইনভার্স মাইনাস 2i পি প্লাস 3i ইজ ইকুয়াল টু পিআই, 3i ইজ ইকুয়াল টু পিআই। এবার আই এর ভ্যালু সাধারণত ধরা হয় 1, আই এর ভ্যালু সাধারণত ধরা হয় 1, আই এর ভ্যালু 1 ধরলে একের সাথে গুণ করলে তাহলে সবগুলো থেকে আই উঠে যায়, তাহলে পি ইনভার্স মাইনাস 2p প্লাস 3i প্লাস পি। তাহলে বলতে পারো ভাই এইখানে আই রাখলেন কেন, এখানে আই রাখলাম কেন, মনে করো যদি ক্রম তুমি ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স যোগ করবা, দুইটা ম্যাট্রিক্স যখন যোগ করবা তখন ক্রম যদি একই না হয়, ক্রম একই না হলে ম্যাট্রিক্স যোগ করা যায় না। তা 3 কোনো ম্যাট্রিক্সের সাথে যোগ করা যায় না, তাহলে তো এটা অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত রাখলে তো ম্যাথ হবে না। তাহলে 3 এই আই, 3i, আই মানে এখানে তুমি এই ক্রমটা একই করে নিয়ে তারপরে যোগ করতেছো। তো দেখো কি হয়, আই কেন রাখলাম, ক্রমটা একই রাখার জন্য, বাকিগুলো থেকে আই উঠাই দিলাম। তো এই যে এইটা, সরি উল্টে গেছে, এইটা তো পি স্কোয়ার, আই ইন্টু পি স্কোয়ার, এই মানেই তো আই, পি স্কোয়ার, আর এটা পি ইনভার্স, তাহলে পি ইনভার্স সমান পেলাম এইটা, অতএব পি ইনভার্স সমান পেলাম পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 3i, পি স্কোয়ার সমান কি পেলাম, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 3i। তাহলে এই পি, এর এটা নির্ণয় করি। এখন পি ইনভার্স সমান আমাদের নির্ণয় করতে হবে, এখন পি ইনভার্স সমান আমাদের নির্ণয় করতে হবে পি ইনভার্স ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 3i, পি স্কোয়ার সমান পি ইনভার্স ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 3i। এখানে পিটা লিখে রাখি, পিটা সমান কত লিখে রাখি, পি ইজ ইকুয়াল টু এখানে কত 7 4 2 2 on 3 2 on 3 আর 5 3 on, এটা হচ্ছে পি। তাহলে পি ইনভার্স সমান এটা নির্ণয় করি, পি ফার্স্ট পি স্কোয়ার নির্ণয় করি, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা ইন্টু এইটা, মানে এইটা দুইবার করি 2 on 3 7 4 2 5 3 on, এইটা গুণ আবার এইটারে আরেকবার গুণ করি 2 on 3 7 4 2 5 3 on, এইটা হবে পি স্কোয়ার। তাহলে গুণ করে দেখি, এইটা দিয়ে টোটাল এইটারে গুণ, এইটা দিয়ে টোটাল এইটারে গুণ, আবার এইটারে গুণ, আবার এইটারে গুণ, তাহলে গুণ করি 2 ইন্টু 2 তাহলে কত হয় 4 অন ইন্টু 7 প্লাস 7 3 পেশা 15, আবার গুণ করি 2 ইন্টু 1 তাহলে 2 প্লাস 1 ইন্টু 4 4 3 ইন্টু 9 ইকুয়াল টু 9, 3 গুণ 3 ইজ ইকুয়াল টু 9। আবার 2 দিয়ে 3 রে গুণ করলে কত হয়, 2 দিয়ে যখন 3 রে গুণ করবা তখন হবে 6, 1 দিয়ে 2 রে গুণ করলে 2, 3 দিয়ে 1 রে গুণ করলে 3, এই পেলাম একটা। সেম ভাবে এইটা দিয়ে 1 2 3 গুণ করা, তাহলে 7 গুণ 2 14, 4 গুণ 7 28, 2 গুণ 5 10, এরপর আবার গুণ করো 7 গুণ 1 7 প্লাস 4 গুণ 4 16, 4 গুণ 3 2 গুণ 3 6, পরে আবার গুণ করো 7 গুণ 3 7 গুণ 3 কত হয় 21, 4 গুণ 2 প্লাস 8 2 গুণ 1 প্লাস 2, পরে আবার গুণ করো এইটা দিয়ে আবার একটা দুইটা তিনটা, এই যে সারি দিয়ে তিনটা কলাম রে গুণ, সারি দিয়ে তিনটা কলাম রে। আর গুণের একটা শর্ত আছে, গুণের শর্তটা মনে আছে তো, এইখানে রো প্লাস কলাম, এইখানে রো প্লাস কলাম,
এই কলামের সাথে এই রো যদি সমান হয় তখনই কেবলমাত্র গুণ হবে, আর গুণের গুণফল হবে এইটা। এটা আমি পরে দেখাই দিব, পরে এমসিকিউ করার সময় এই যে ট্রিকগুলো দেখাই দিব। তাহলে এই 5 3 1 5 3 1, তাহলে 5 দিয়ে যখন 2 রে গুণ করবা 10, 3 তে 7 রে গুণ করলে 21, 1 তে 5 রে গুণ করলে হয় 5, 5 তে 3 রে গুণ করলে তারপরে 8 হয়, তাইলে 5 তে 1 রে গুণ করলে 5, 3 তে 4 রে গুণ করলে 12, 1 তে 3 রে গুণ করলে 12, 3 15, 5 তে 3 রে গুণ করলে 3 তে 2 রে গুণ করলে +6, 1 তে 1 রে গুণ করলে +1। তাহলে এই যেটা হবে এটাই পি স্কোয়ার, যেটা হবে এটাই পি স্কোয়ার। তাহলে এখানে পি স্কোয়ার সমান পেলাম, দেখো এখানে পি স্কোয়ার সমান কত পাচ্ছি, পি স্কোয়ার সমান কত পাচ্ছি এখানে 19 + 7, 15 আর 4 19 + 7 তাহলে 26। এখানে 9 আর 2 11 আর 4, 11 আর 4 কত হবে 15। এইখানে এইখানে 6 আর 3 9 আর 2 11, এখানে 14 আর 10 28 আর 10 38, 38 আর 14, 38 আর 14 হবে তাইলে 52। এখানে 16 আর 6, 16 আর 6 22, 22 + 7 29, এখানে 21 আর 2 23, 23 + 8 তাহলে 31, 10 31 + 5 36, 5 12 আর 3 15 + 5 20, 15 + 6 21 আর 1 22। তাহলে এইটাই হচ্ছে পি স্কোয়ার। পি স্কোয়ার সমান পেলাম এই যে 26 15 11, পি স্কোয়ার সমান পেলাম 26 15 11 52 29 31 36 20 22, এইটা পেলাম পি স্কোয়ার। তাহলে এখন 2p 3i এখন একসাথে করে দিই। 2p না 2p আগে নির্ণয় করি। 2p নির্ণয় করতে গেলে সবগুলোরে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। এই যে p রে 2 দিয়ে গুণ করলে 2p, 2p = তাহলে এখানে কত হবে 6, এখানে 2, এখানে না এখানে 4, 4 2 6 সবগুলোরই 2 দিয়ে গুণ। আর 14 8 4 10 6 2, এইটাই 2p, পি স্কোয়ার - 2p + 3i। তাহলে এই সবগুলো করে দিই একসাথে। তো দেখো এখন করে দিলে হচ্ছে এখানে করব পি ইনভার্স, তাই তো পি ইনভার্স এখানে তাহলে পি স্কোয়ার সমান পেলাম 26 15 11 52 29 31 26 20 22, 2p - 2p, এখানে -2p সমান কত এইটা -2p সমান 4, আগে লিখে 14 8 4 10 6 2 আর 2 6, এইখানে 4 2 6, এটা হচ্ছে 2p, পি স্কোয়ার - 2p, আরেকটা কি 3i। তাহলে দেখো আমি বলছিলাম যে সেম ক্রম না হলে এটা 3 × 3 ক্রম, এটা 3 × 3, এটাও 3 × 3, তাহলে ওইটাও 3 × 3 লাগবে, তা নাহলে যোগ হবে না। +3i, তাহলে 3 × i সমান কত অন 0 অন 0 অন 0 0 0 অন। এই না হলে কিন্তু যোগ হবে না। তাহলে এই যোগ করো, তাহলে 26 - 4, তাহলে এই 3 দিয়ে গুণ করলে এখানে হবে 1, 3 দিয়ে গুণ করলে 1 রে গুণ করলে হবে 3 + 3, 15 -2, এখানে 0, এটা তো 0, এরপর এই হলো একটা, আরেকটা আছে, ও সরি আরেকটা তো আছে, আরেকটা করো 11 - 6 + 0, এই একটা। এরপর এটা করো 52 - 14
প্লাস 0, 29 মাইনাস 8 প্লাস 3 দিয়ে 1 গুণ করলে 3 প্লাস 3, এরপরেরটা গুণ করো 31 মাইনাস 4 প্লাস 0, পরেরটা করো, পরেরটা কি আসবে 36 মাইনাস 10, এই যে 36 মাইনাস 10 প্লাস 0, পরেরটা 20 মাইনাস 6 প্লাস 0, এরপর 22 মাইনাস 2, আর এখানে 3 দিয়ে 1 গুণ করলে প্লাস 3, এইটা যা করবা এটাই অ্যান্সার। এই যেটা হবে এটাই অ্যান্সার। তাহলে 26 মাইনাস 4 প্লাস 3, তাহলে এখানে মাইনাস 1 থাকে, তাহলে থাকে 25, 15 মাইনাস 2 তাহলে থাকে 13, 11 মাইনাস 6 তাহলে থাকে 11 থেকে 6 বাদ দিলে থাকে 5, 52 মাইনাস 14, 52 থেকে 14 বাদ দিলে থাকে 38, 29 মাইনাস 8 21, 29 মাইনাস 8 21 প্লাস 3 24, 31 মাইনাস 4, 31 মাইনাস 4 তাহলে থাকে 27, 36 মাইনাস 10 26, 20 মাইনাস 6 তাহলে থাকে 14, 22 তাহলে এখানে থাকে 1 23, এইটাই অ্যান্সার। পি ইনভার্স এইটা 25 13 5 38 24 27 26 14 23, এইটাই অ্যান্সার। পি ইনভার্স সমান এইটা, পি ইনভার্স সমান এইটা গেল কত খ দাগ, আর একটা আছে, আর জাস্ট একটা করলেই তোমার আর 10 মার্ক উঠে যায়। তাহলে এই লাস্টটা করি। তো আর লাস্ট ম্যাচ গ দাগ হচ্ছে ডিটারমিনেন্ট, এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। তাহলে গ দাগটা করে ফেলি, গ দাগ করলেই এইটা হয়ে যায়। তাহলে গ দাগ লিখো, অন প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b, 2ab on মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2a 2b মাইনাস 2a on মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই একটা ডিটারমিনেন্ট। গ দাগে কি দেখাতে হবে, এইটা ইজ ইকুয়াল টু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা জিনিস কি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো দুইটা জিরো বানাতে হয়, কিন্তু এটা তো সেই নিয়মে না, এটা একটু অন্য টাইপের ডিটারমিনেন্ট। তাহলে এখানে আমরা কি করব, দেখো এইখানে অ্যান্সারে চাইছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডিটারমিনেন্ট একটা সুবিধা, এটা অ্যান্সার দেখে করা যায়, অ্যান্সার দেখে আস্তে আস্তে ধাপে ধাপে করা যায়। অ্যান্সারে বলেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটারে তাহলে মিলাতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি করলে এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, দেখো এইটা 2b, এটা 2b, তাই তো 2b রে যদি বি দিয়ে গুণ করি, এখানে বি দিয়ে গুণ করি, তাহলে মাইনাস 2b স্কোয়ার, এই যে মাইনাস 2b স্কোয়ার, এই যে 2b স্কোয়ারে যদি এটা থেকে বিয়োগ করি, বিয়োগ করলে এখানে যোগ আসবে প্লাস 2b স্কোয়ার, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে করি এবং যা করব সেটা লিখে দেবো, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এইটা টোটালটা কি কলাম, এই কলাম 3 সাথে বি গুণ করে এর থেকে বিয়োগ করছি, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার, 2b স্কোয়ার এখানে থাকে 2ab, কারণ এটা কিছু করিনি, এটা মাইনাস 2b। তাহলে এখানে কি করেছি, এখানে লিখে দিই, এখানে কি করেছি এখানে লিখে দিই, করেছি কি কলাম 1 মাইনাস বি গুণ কলাম 3, কলাম 3 রে বি দিয়ে গুণ করেছি, কলাম 3 রে বি দিয়ে গুণ করেছি এবং কলাম 1 থেকে তারা বিয়োগ করেছি। তাহলে সবগুলোতে করা লাগবে 2ab মাইনাস এইটারে মাইনাস 2ab, এই যে 2ab, তাহলে 2b মাইনাস বি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু মাইনাস করতেছি তাহলে এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, 2b মাইনাস বি মাইনাস প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, সরি এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে যা যা থাকে লিখি 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, 1 এখানে থাকে 2a, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এই কলাম বা এই রোতে তো আমরা কিছু করিনি, জাস্ট এইটারে করেছি। তাহলে এখানে দেখো কি থাকে, এখানে থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে থাকে 0, এখানে থাকে কি 2b মাইনাস বি, তাহলে থাকে বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব,
তো এখান থেকে বি কমন নেওয়া যায়, বি কমন নিলে এখানে থাকে কি, বি কমন নিলে থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি কমন নিলে এখানে থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বি কমন নিয়ে লিখে দিলাম, এই পরেরটুকু লিখি, 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, এখানে থাকে 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেওয়া যাচ্ছে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এই কলাম থেকে 1 প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ 0 ভাগ এইটা মানে 0, 0 ভাগ এইটা মানে 0, তাহলে কমন নেওয়া যাচ্ছে। কমন নিলে এখানে থাকে 1 0 বি, দেখি নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ 1 0 বি এখানে থাকে, তাহলে বাকিগুলো যাতা। ডিটারমিনেন্টের ক্ষেত্রে রুল আছে, ডিটারমিনেন্ট এই রুলগুলো তোমাদের একটা শর্ট ভিডিও দেওয়া থাকবে। ডিটারমিনেন্টের রুলগুলো যে কোনো এক রো বা এক কলাম থেকে কমন নেওয়া যায়, তাহলে বাকিগুলো থাকে 2ab 2ab, বাকিগুলো থাকে 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক ধাপ এগোয়ে গেলাম, অঙ্কে এক ধাপ এগোয়ে গেলাম। তাহলে মুছে দিই, মুছে উপরে লিখি, এই যে এইটা মুছে উপরে লিখি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা কমন নিলাম, তাহলে থাকলো কি 1 2ab 2b 0 b 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে 2a, এইটাই থাকতেছে মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটা থাকতেছে, এইটা থাকতেছে। তাহলে এখন কি করা যায়, আমরা তো এক ধাপ এগোইছি, এখনো তো আরো অনেক ধাপই বাকি। তাহলে দেখো এখানে আবার কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার একই বানাতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ারে প্লাস এ স্কোয়ার বানাতে গেলে এইটারে এ গুণ করে, এইটার এই টোটাল কলামের সাথে এ গুণ করে, টোটাল কলামের সাথে এ গুণ করে এটার সাথে যোগ করি, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ 1 2ab 2ab, তাহলে এইটার সাথে এ গুণ করে এটার সাথে 2ab, সরি 2ab 2b 2bটা 2bটা মাইনাস, ঠিক আছে ম্যাথ আমি এই জন্য বুঝতে পারতেছি, 2bটা তো মাইনাস, তাহলে এর সাথে যোগ করি 2a গুণ করে এর সাথে যোগ মাইনাস 2ab, এখানে থাকে মাইনাস 2b, করেছি কলাম 2 ড্যাশ ইজ ইকুয়াল কলাম 2 ড্যাশ, কলাম 2 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 2 মাইনাস মাইনাস না প্লাস এ গুণ কলাম 3। তো এখানে কলাম 2 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 2, এই যে কলাম 2 প্লাস এ গুণ কলাম 3। তো এখন করো লাস্টেরটা 0, এখানে করো 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সাথে এ গুণ করে এর সাথে যোগ, তাইলে এ গুণ করে এর সাথে যোগ করলে হয় 2a স্কোয়ার, এখানে 2a, এখানে মাইনাস এখানে বি মাইনাস 2a, এইটার সাথে এ গুণ করে এর সাথে যোগ, তাহলে প্লাস এ, এটার সাথে এ গুণ করে টোটাল এ গুণ করে মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, এখান থেকে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো কি থাকে 1 0 বি, এখানে থাকে 2ab মাইনাস 2ab 0, এখান থেকে মাইনাস, তাহলে এই মাইনাস প্লাস 2a, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে থাকে মাইনাস 2b, এখানে থাকে 2a, লাস্টেরটা দেখো এখানে থাকে মাইনাস 2a প্লাস 2a, তাহলে এ, এইখানে থাকে মাইনাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা থেকে কি কমান নেওয়া যায়, এটা থেকে এ কমান নেওয়া যায়, এ কমান নিলে থাকে 1 মাইনাস এস 1 মাইনাস এ কমান 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস এ কমান নিছি ওইটা থাকে, তাহলে এটা থাকে,
দেখো তাইলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার কমন নিয়ে যাচ্ছে, বা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার কমন নিলাম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এই কলাম থেকে কমন নিলাম 1 0 বি, 1 0 বি, 1 0 বি, তাহলে থাকে কি 0। এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিছে, কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে মাইনাস এ, এখানে মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা থাকে। তাহলে এখন বাকিগুলো মুছে আর এক লাইন থেকে 2 লাইন আছে ম্যাথ, এক লাইন থেকে 2 লাইন আছে ম্যাথ। তাহলে এইটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল কিউব ইন্টু থাকলো 1 0 বি 0 0 1 মাইনাস এ মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থাকলো। তাহলে এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানে তাহলে এখন ডিটারমিনেন্ট নির্ণয় করি। 1 রাখলে থাকে 1 ইন্টু এইটা, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 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 এ ইন্টু 2a, এটা থাকলো 1 এ। আর একটা থাকলো মাইনাস 0 0 নিয়ে 0, তাহলে 0 0 লিখলাম, মাইনাস 2b নিয়ে, তাহলে 2b নিয়ে মাইনাস 2b নিয়ে থাকে 0 ইন্টু এ, তাহলে 0 মাইনাস বি মাইনাস 2b মাইনাস বি। হ্যাঁ, তো এইটা থাকে। এখন লিখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার দিতে তো ভুলে গেছি। হ্যাঁ, এখানে থাকে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার, এইখানে মাইনাস 0 0 বাদ, তাহলে মাইনাস বি, তাহলে প্লাস 2b স্কোয়ার 2b স্কোয়ার, তাহলে থাকে 1 মাইনাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে এখানে থাকে 1 মাইনাস এ প্লাস 2a, তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2a, তাহলে থাকে কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস 2b, তাহলে থাকে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল কিউব, এই যে স্কোয়ার ইন্টু এইটা, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল কিউব, এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। তো এই জাস্ট ক খ গ, খটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, খটা একটু বুঝে, খটা বিশেষ করে একটা ম্যাথ দুটো ম্যাথ যদি তুমি ট্রাই করো, দুটো ম্যাথ ট্রাই করলে 10 মার্ক ইজিলি তুমি পেয়ে যাবে ইজিলি। কারণ এর ভিতরে এর বাইরের থেকে দেওয়ার মতো আর কিছু নেই, এর বাইরের থেকে দেওয়ার মতো আছে কয়েকটা ডিটারমিনেন্ট, এই যে নির্ণায়কের ওই ম্যাথগুলো জাস্ট একটু চোখ বুলাই যে হবে, তুমি জাস্ট নির্ণায়কের এর বাইরে এই দুটো করবা, এই দুটো করার পরে বাইরে ডিটারমিনেন্টের ওই ম্যাথগুলো জাস্ট একটু চোখ বুলাবা, একটু চোখ বুলালে ম্যাথ হয়ে যাবে, ম্যাট্রিক্স ডান। এরপর আমি ম্যাট্রিক্সের এমসিকিউ গুলো দেখাই দিব, আর থিওরি জাস্ট একটা শর্টে থিওরিগুলো দেখাই দেবো, আর এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো করার মতো আসার মতো সেগুলো দেখাই দিব। তো থাক এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ম্যাথগুলো ট্রাই করো বাসায়।